আচ্ছা, এখানে আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা টিপসইয়ের মানে ইনোভেশন কো-ফাউন্ডার, তাই না? সিলিকন ভ্যালিতে মানুষ পাগল হয়ে গেছে গিয়ে দেখায়। এই ইনফোসিসের অ্যাড চলে, আর এখানে হচ্ছে তোর পিডব্লিউসি অ্যাড দিছে এআই এর। কি জানি লিখছে, টার্ন এআই ইনটু নয়েজ। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা বলতে পারি। নাইস। কথা কি শোনা যাচ্ছে? মত হচ্ছে, শোনা যাচ্ছে। দেখি সবাই একটু কথা বল। হাই। আমি আর মাসুদ একটাতে কথা বলবো, তোরা দুইজন ঠিক আছে, আরেকটাতে ওকে। বলবি। হ্যাঁ, তো আজকের আলাপের টপিক হচ্ছে এআই। আচ্ছা, তার আগে একটু কনটেক্সট দিই। আমরা এখন কোথায় বসে আছি? আমরা এখন বসে আছি নিউ ইয়র্কের ম্যানহাটনের ম্যাডিসন স্কয়ারের সামনে। আমরা একটু আগে যে অ্যাডটা দেখলাম, এটা হচ্ছে ম্যাডিসন স্কয়ার গার্ডেন, যে ফেমাস যে সেটআপ বিল্ডিংটা, সেখানে সে ইনফোসিস অ্যাড দেয়। সো এটা হচ্ছে সবচেয়ে বেশি মার্কেটিং করার জায়গা। তো এখানে ইনফোসিসের অ্যাড দেখলাম, আর হচ্ছে আমরা এআই নিয়ে কিছু কথাবার্তা আশেপাশে দেখলাম। এখানে নিউ ইয়র্কে আমরা কয়েকদিন ঘুরলাম, তাই না? এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের লোকজন এখানে আছে। এখানে এক পাশে আছে কোন দিক থেকে শুরু করা, মাঝখান থেকে শুরু করি। এখানে আছে কানাডা থেকে মাসুদ, টরন্টো থেকে। তো এটা হাই দাও। হ্যালো। আচ্ছা, এখানে আছে হচ্ছে মিশিগান না শিকাগো? মিশিগান। মিশিগান থেকে উৎস, এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার। ও হচ্ছে গাড়ি দেখে গাড়ির অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা বলে দিতে পারে। এরকমই। আচ্ছা, আর আছে হচ্ছে বাংলাদেশের বিজনেস টাইকুন। ওকে। ঠিক আছে। আসিফ আমিনুর রশিদ। আর আছে হচ্ছে আমি, দুবাই সিটিজেন, নিউ ইয়র্ক ভিজিটর এই মুহূর্তে। সো হ্যালো, তাহলে কয়টা দেশের লোক আমরা? 4-5টা দেশ তো হয়ে গেছে মোটামুটি। মোটামুটি। তো আমাদের আজকে আমরা এখানে এসেও যে আলোচনার টপিক ঠিক করতে গিয়ে দেখলাম এআই ছাড়া কথা বলার কিছু নাই। হ্যাঁ, আমি দুবাইয়ের লোক, দুবাইতেও এআই আছে, এআই। সো আমরা বুঝছো, আর মাসুদের কাছ থেকে একটু শুনতে চাই, এই যে নর্থ আমেরিকা কি হচ্ছে এখানে, আমরা কি কি মিস করতেছি? কারা কি কি মিস করতেছে? এই যে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি। মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ। আচ্ছা, ওকে। বাংলাদেশে কি মিস করতেছে এআই? আমার মনে হয় যে নলেজ, এআই এটা ফাস্টার করতেছে। আগে মানুষের কাছে অ্যাক্সেস টু ইনফরমেশন অনেক ডিফিকাল্ট ছিল। এখন এলএলএম এর কাছে কোশ্চেন জিজ্ঞেস করে করে কোনো একটা টপিকে রিসার্চ করে ফেলা যায়, যেটা আগে আরেকটু কষ্টসাধ্য ছিল। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাডপশন আরেকটু বাড়বে টেকনোলজির। আমার যেরকম ইউজেস অফ টেকনোলজি, মোবাইলে যেই অ্যাপগুলো ইউজ করতে পারি, নতুন যেই অ্যাপগুলো আসতেছে এগুলোর সাথে আমি অত ইউজ টু না, কিন্তু যারা আবার যেমন নিউ জেনারেশন, এরা ডিজিটাল ইন্টারফেসের সাথে অনেক বেশি ইউজ টু। আবার হচ্ছে যারা আমাদের আব্বা আম্মার জেনারেশন, তাদের কাছে ডিজিটাল ইন্টারফেসটা আরও অনেক চ্যালেঞ্জিং। এখানে এআই অনেক ব্রিজ করে ফেলবে সামনে। একটা যদি কথা বলার মতো পার্টনার থাকে, যে বাংলা বুঝে, ইংরেজি বুঝে, স্প্যানিশ বুঝে, অনেক রকম ল্যাঙ্গুয়েজ সে বুঝে, তাহলে এবং সেই অনুযায়ী সে অ্যাডপ্ট করতে পারে। পার্সোনা বুঝে, যে যার সাথে কনভারসেশনটা হইতেছে সেটা তারও কিছু পার্সোনা সে পার্সোনার সাথে অ্যালাইন করে সে অ্যান্সারগুলো দেয় এবং তার হেল্প করে কোশ্চেন অ্যান্সারের থ্রুতে, ন্যাচারালি কথাবার্তা বলার থ্রুতে। এর মাধ্যমে অনেক জিনিসে ইনফরমেশন গ্যাদারটা অনেক ইজি। সো এটা এটা এখানে যেরকম অ্যাডপশন হইতেছে, এটা বাংলাদেশে করা যায়, ওখানেও হইতেছে। এখন আই ডোন্ট নো, এখানে স্কেলের একটা ব্যাপার আছে। এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মেবি এটা উচ্চ আনসার করতে পারে। সেটা হচ্ছে যে এই যে এত এআই, মাসুদ যেমন বলতেছে ডেটা নেওয়াটা এখন ইজি হয়ে গেছে,
যারা একটু এজড পার্সন তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, সেটাও হচ্ছে এআই এর কারণে আর ইজি হচ্ছে। সো প্রচুর ডাটা আসতেছে। এখন এই যে ডেটা অ্যাকুইজিশন, এখানে তো প্রচুর আমরা যেরকম করি আর কি, হার্ডওয়্যার থেকে ডেটা অ্যাকুইজিশন করি আমরা, তাই না? প্রত্যেকটা হার্ডওয়্যার তো আস্তে আস্তে এআই এর সাথে কানেক্টেড হয়ে যায়। তো এই 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 জায়গাটাতে কাজের সুযোগটা কীরকম মনে করো, যে তুমি ইউএস মার্কেটে থেকে কি মনে হচ্ছে যে এই যে আমাদের আশেপাশে যা কিছু দেখি গাড়িগুলোও সফটওয়্যারের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, আমাদের বাসাবাড়ির ইকুইপমেন্টও কানেক্টেড হয়ে যাচ্ছে, ফ্যাক্টরির মেশিনপত্র কানেক্টেড হয়ে যাচ্ছে, আমরা যে আশেপাশে যা দেখি সব কিছু তো আলটিমেটলি ডেটার সোর্স, এবং সেগুলো এআই এর সাথে কানেক্ট করার প্রয়োজন। হ্যাঁ, যা আছে এখন তাও কানেক্ট করার প্রয়োজন বা করবে মানুষ। তো এরকম এখানে কি কি হচ্ছে বা এগুলা ভবিষ্যৎ কী হবে? এআই তো আসলে মেলা বছর ধরেই এই ধরনের কেসে ইউজ করা হয়। আগে জিনিসটাকে আমরা বলতাম যে এমএল, এবং জিনিসটা মোটামুটি সবখানেই আছে আর কি। আপনার গাড়ির ইনফরমেশন বলেন, আপনার নিজের ফোনের ইউসেজ বলেন, সবখানেই আছে। এখন যেটা এআই বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আপনার এলএলএম, তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো এটা দিয়ে আসলে মানে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝছি যে কারণ আমি যখন নিজে কোনো একটা রিসার্চ করতে চাই, আগে করতাম হচ্ছে গুগল, এখন হচ্ছে প্রথমে ফর এক্সাম্পল চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেই আগে, যে একটা সামারি নেই যে কী হচ্ছে। বা তারপরে যখন আমি জিনিসটা ক্রিটিক্যাল একটা ডিসিশন মেকিংয়ে যাই, তখন কি আমি আসলেই চ্যাটজিপিটিতে থাকি নাকি আমি আর একটু ডিপে যাই। আমি ডিপে যাই, কারণ চ্যাটজিপিটিকে আমি ট্রাস্ট করি না। এটা হচ্ছে আপনার আমার মনে হয় না জিনিসটা ওই লেভেলে পৌঁছেছে, এবং এটা অনেক ফ্যাক্টর আছে আর কি। আমি পার্সোনালি আমি ট্রাস্ট করি না, বাট ইটস এ গ্রেট টুল ফর স্টার্টিং সামথিং। আচ্ছা, তো ধরেন কনভারসেশনের জন্য ঠিক আছে, ক্রিটিক্যাল ডিসিশন মেকিংয়ের জন্য ঠিক নাই। আর আপনার ইয়ে থেকে বলি যে আপনি বললেন যে দেশে আমাদের আব্বু আম্মুর জেনারেশন, হ্যাঁ, ওনাদের জন্য জিনিসটা ইজি হবে। তো আম্মুকে আমি রিসেন্ট টাইমে দেখলাম, আম্মু এখানে আসছিলেন, তো আম্মুর দিনের একটা বড় অংশ হচ্ছে রিলস দেখে, হ্যাঁ, ফেসবুকে। এবং আম্মু একটা এআই রিল আর একটা নর্মাল রিলের মধ্যে পার্থক্য করতে পারে না। আমাকে বলে, উৎস দেখ তো কী হয়েছে, আম্মু এটা ফেক। ইটস অলরেডি স্কেয়ারি। এবং আমি যদি এখন আমার ফোনে এরকম একটা কনভারসেশনাল এলএলএম ইনস্টল করে দিই, যেটা বাংলায় কথা বলতে পারে, জিনিসটা আরও স্ক্যারি হবে। কারণ জিনিসটার ধরেন আমি তো আমার সাথে নাই, বাট ওইটা থাকবে, এবং যে পরিমাণে ম্যানিপুলেট করতে পারবে, দিস ইজ জাস্ট ডিস্টোপিয়ান। হ্যাঁ, এবং ম্যানিপুলেশন হবে। আমরা অলরেডি জানি যে আপনার চ্যাট জিপিটি অলরেডি আপনার হচ্ছে অ্যাড নিয়ে চলে আসছে ওদের প্ল্যাটফর্ম। ওরা বলছিল জানবে না, আনছে। এবং ওরা বলে যে ওরা এখন ওদের যে অ্যাডটা হচ্ছে জাস্ট স্ক্রিনটা থাকবে, বাট ওরা হচ্ছে ওদের অ্যান্সারগুলো ওখানে হচ্ছে অ্যাড এমবেড করবে না। এটা বলে, এখন বলতেছে, বাট আমরা সবাই জানি যে আলটিমেটলি কোনখানে যাবে, তাই না? এটা 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 ক্যাপিটালিজম। এটা আলটিমেটলি ব্যাপারটাই হচ্ছে আপনার কাছে জিনিসটা সেল করা, এবং আপনার ভিতরে যে সবচেয়ে নেগেটিভ ব্যাপারগুলো আছে ওগুলোকে পুঁজি করে টাকা এক্সট্র্যাক্ট করা, তাই না? ধরেন আমি মোটামুটি বুঝি যে ঠিক আছে এটা ফেক না, এটা সেই না, কিন্তু আম্মু আব্বু জেনারেশনটা অবশ্যই বুঝবে না। আরও ব্যাপার হচ্ছে যে বড় ব্যাপার হচ্ছে যে ধরেন আমি এই ট্রান্সফরমেশন, আমরা সবাই এই ট্রান্সফরমেশনটা দেখে আসছি বা দেখছি যে আচ্ছা ঠিক আছে এটার পর এটা আমাদের বাচ্চা কাচ্চা ওরা বড়ই হবে হচ্ছে একটা এআই জেনারেশন দিয়ে। ওরা মানে মানুষ হিসেবে বা নেচারের নিয়মটাই কি যে আপনার হচ্ছে সবসময় এমন একটা পাথ চুজ করবে যেটা হচ্ছে আপনার লিস্ট রেজিস্ট্যান্স, তাই না? তো আমার ছেলেমেয়েরা কখনো শিখবেই না যে কেমন করে রিসার্চ করতে হয়। ওরা দেখবে যে ঠিক আছে, আরে এখানে বললেই তো আমাকে সব সামারি বলে যাচ্ছে, আমি কেন এই কষ্টটা করবো। তো যাই হোক আর কি, আমি আসলে নেগেটিভই বেশি বললাম, কারণ আমি আমার জিনিসটা যেটা বললাম ডিস্টোপিয়ান, আমি বেশি নেগেটিভ দেখি আর কি। বাট অবশ্যই এটা হচ্ছে নেগেটিভ দেখলে হবে না, কারণ জিনিসটা আসতেছে, এটা আটকানোর কিছু না, এটা হবেই। হ্যাঁ, যাই বলি আমি, তো চিন্তার অনেক কিছু আছে আর কি, চিন্তার অনেক কিছু আছে।
মনি ভাই নাইস, থ্যাংক ইউ। এই আসিফ, এই আচ্ছা, এখানে আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা টিপসইয়ের মানে ইনোভেশন কো-ফাউন্ডার, তাই না? আমরা ইভোলাইসিস দিয়ে শুরু করছিলাম, ইভোলাইসিস যুগ থেকে আমরা ইনোভেশন কো-ফাউন্ডার। তো আসিফ ইনোভেশন কো-ফাউন্ডার হিসেবে এই যে একটা ইউএসএ ভিজিট, নিউ ইয়র্কে প্রথমে আমরা ঘুরলাম ফিরলাম, নেক্সট চ্যাপ্টার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, তুই জাস্ট বল আর কি কেমন লাগছে নিউ ইয়র্ক? নিউ ইয়র্ক কেমন লাগছে এটা বলা যায়, এটা অনেকক্ষণ লাগে বলা, আসলে বলার মতো ব্যাপার। আমাদের প্রথমবার আমেরিকা আসা, তাই না? সো এটা একটা বলার মতো ব্যাপার। ডেফিনেটলি আগের যে টপিকটা ছিল ওটাতেও কিছু জিনিস অ্যাড করার আছে আর কি, তো ওইটা বলে তারপরে এটা বলা যায়, তাইলে ধর ওই টপিকটা শেষ হলো আর কি। এখন আমরা ওই এর পজিটিভ সাইডগুলো তো সবাই জানি, সেগুলো নিয়ে আর আলাদা করে না বলি, কিন্তু এটা যেরকমভাবে এভরিওয়্যার হয়ে যাবে, ওইটার পজিটিভ নেগেটিভ যেদিকেই বলি, এটা পজিটিভ একটা অ্যাঙ্গেল তো ওই যে বলে না ডেমোক্রেটাইজেশন, যে এটা সবার কাছে অ্যাক্সেস আছে, একই পরিমাণে অ্যাক্সেস আছে। সো এটা তো খুবই খুবই মানে কখনো হয় না আর কি এরকম একটা ব্যাপার, যদিও অ্যাক্সেসটা কন্ট্রোল আছে অন্য মানুষের এই অ্যাক্সেসের উপরে। আর আরেকটা ব্যাপার হইতেছে যে এই যে তার মানে একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়াবো যে রেসপন্সিবল এআই বিল্ড করা, তাই না? একটা বড় ব্যাপার হবো যে মেবি এআই এর এগেনস্টে সেফ গার্ড, এটার সারাউন্ডিং একটা বড় বড় বিজনেস থাকবে যারা ফর হিউম্যান চিন্তা করবে, তাই না? ফর হিউম্যান এআই একটা থিং হবে হয়তো, এবং পুরো এআই এর মানে কিছু জায়গায় হয়তো মানুষজন যে এআই একদম চাবেও না, এরকম কিছু জায়গা হয়তো থাকবে। তো আমাদের মানে মনে হয় যে একটা কাজ থাকতে পারে যে এই জায়গাটা নিয়ে চিন্তা করা, যেহেতু এই জায়গাটা আমাদেরকে ভয় লাগায়, এবং আমরা বিভিন্ন সায়েন্স ফিকশন বইয়ে দেখছি যে একটা ইনএভিটেবল ডেস্টিনেশন, যেখানে হইতেছে যে এক হচ্ছে ক্যাপিটালিজম ডেফিনেটলি, কিন্তু জাস্ট ইন্ডিভিজুয়াল জায়গা থেকেও আমরা তো নিজেরাও ইন্ডিভিজুয়াল বিল্ডার না, ইনোভেটর বা বিল্ডার বলি আমরা। কনস্ট্যান্ট একটা থ্রাইভ আছে না ফর লাইক আই টু বেটার, আই টু মানে সো মানে এটা আটকানো পসিবল না, নট অনলি অ্যাবাউট ক্যাপিটালিজম আর কি, বা ক্যাপিটালিজম হতে পারে যেটাই হোক, কিন্তু ওই যে কন্টিনিউয়াস এটার যে আরও বেটারমেন্ট এটা হবেই। সো এই ফর হিউম্যান জিনিসপত্র চিন্তা করা যেতে পারে, যেমন ধর আমরা এই জন্য এখন যেটা চিন্তা করি যে মানে আমাদের টিপসইতে ধর যে পরিমাণ মানুষজনের কাছে অ্যাক্সেস আছে, এটা একটা ব্যাপার। মানে এই সার্ভ করার তো সুযোগ পাওয়া যায় না, ধর তুই একটা অ্যামেজিং কিছু একটা বিল করছিস, সেটা বা বিল করার তো একটা ড্রিম আছে, ধর ওইটা দিয়ে একটা মানুষের সার্ভ করা একটা ইম্প্যাক্ট ফেলার আসলে অ্যাক্সেসই পাওয়া যায় না। আমার মনে হয় যে এই জায়গাগুলো ওপেন আছে, দুনিয়া সবাই বড়দের জন্য যেহেতু বানাচ্ছে এখন স্ক্রিনের জন্য, আমাদের ওখানের জন্য কোনোভাবে ডেমোক্রেটাইজ করার একটা সুযোগ আছে। এনিওয়ে আমার কে ফোন দেয়, কিন্তু আমেরিকা কেমন লাগছে? আমেরিকা হচ্ছে আমার কাছে সেই লাগছে, আমার কাছে মানে সেই লাগছে বলতে এখানে হচ্ছে আমার কাছে নিউ ইয়র্কের সবচেয়ে যেটা মনে হচ্ছে তিনটা চেহারা একরকম না পরপর, খুবই কসমোপলিটান। তারপর হচ্ছে মানুষজনের এক্সপ্রেশনে জাস্ট অনেক কনফিডেন্স আর কি। এইটা মনে হয় ওই আমেরিকান লাইফের একটা পার্ট, যে এভরিওয়ানের সেলফ এক্সপ্রেশনের ব্যাপারে এভরিওয়ান ইজ ভেরি কনফিডেন্ট। এবং সিঙ্গাপুরের সাথে একটা পার্থক্য, সিঙ্গাপুরের সাথে ইনফ্রাস্ট্রাকচার অনেক বিল্ডিং করি এটা ওইটা, কিন্তু সিঙ্গাপুরে মানুষজন জাস্ট জীবন দিয়ে দিচ্ছে আর কি। আমার কাছে মনে হয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত জাস্ট জীবন দিয়ে দিচ্ছে, রাতে 9টার সময় ঘুমাচ্ছে, 4টার সময় উঠে এই দৌড়াতে যাচ্ছে এরকম আর কি। তো এইখানে মানুষজন এরকম মনে হয় না আর কি, মনে হয়েছে যে ড্রিভেন ঠিক আছে, কিন্তু অনেক অনেক হ্যাপেনিং। নিউ ইয়র্ক অ্যামেজিং। ময়লার দিক থেকে আমাদের শহরে হচ্ছে খুব বেশি ওর পার্টনার কিছু নাই, কিন্তু শালার 100 বছর আগের যে জিনিস, এই জিনিস এখনও চলে। একটা বিল্ডিং 100 সামথিং তলাটা 100 বছর আগের, এটা মানে একটু আমি চিন্তা করি যে ওই সময় বাকি কান্ট্রিগুলার বা বাকি মানুষগুলার কীরকম মানে এই জিনিসটা একটা সারিয়াল ফিলিং হওয়ার কথা, যেটা কি বানাইছে চিন্তা করেন 100 বছর আগের ফার্ম গেট আর তাই না? মানে লাইক 100 বছর আগে যে লোকটাকে বিদেশ থেকে এসে বিল্ডিং দেখছে, ওর কাছে মনে হয়েছে না যে ওরা মেবি গড বা কিছু একটা হইতেই তো পারে। এখনকার সময় আমাদের কি দেখে এরকম অবাক লাগবে, তখনকার সময় 100 তলাটা ক্যালিফোর্নিয়া নিয়ে আমি খুব এক্সাইটেড। সিলিকন ভ্যালিতে নাকি আমার ফ্রেন্ডরা বিভিন্ন জায়গায় আসছিল, তো তাই না আমাদের এটা আমার জাস্ট মাল্টিপল মানুষ বলছে সিলিকন ভ্যালিতে মানুষ পাগল হয়ে গেছে, গিয়ে দেখায় যে সিলিকন ভ্যালিতে মানুষ জাস্ট পাগল হয়ে গেছে লাইক এআই নিয়ে পাগল হয়ে গেছে।
তো জাস্ট গিয়ে দেখে আসি এখানে কি চলতেছে ইউ হ্যাভ নো আইডিয়া। নো আইডিয়া। সো গিয়ে দেখে আসি, ডিকর বাসায় থাকবো, উপলের সাথে গান বাজনা করবো। আমার একটা এই বন্ধু বিশিষ্ট গায়ক গাতক, কিন্তু সে যাবে না আমাদের সাথে, কিন্তু দেখা যাক। কিন্তু ওই যে যেটা ব্যাপার যে একবার যেহেতু আশা হয়েছে, আমরা যেহেতু একটা পা দিছি, মাঝে মাঝে আমরা তো আসলে সিলিকন ভ্যালিতে যাচ্ছি ওইরকম কিছু একটা ড্রিম নিয়ে, সেটা দেখা যাক। যাবে আর কি। সো দ্যাটস দ্য পার্ট 1 অফ গ্রেট আমেরিকান ট্যুর অফ টিপসই এট নিউ ইয়র্ক। সো চ্যাপ্টার 1 এর পরে চ্যাপ্টার 2 নিয়ে আসিফ হচ্ছে ভিডিও টিডিও যদি নিয়ে আসে আমরা দেখবো আর কি। আল্লাহ হাফেজ আপাতত, থ্যাংক ইউ।